ঢাকায় বাসা বদলানো যে কি একটা ঝামেলার কাজ সেটা তো আমরা সবাই কম বেশি জানি তাই না? ফার্নিচার কেনা, সবকিছু সেট করা, এই করতে করতেই মাস পার হয়ে যায়। কিন্তু ভাবুন তো, যদি এমন হতো যে শুধু একটা ব্যাগ গুছিয়েই নতুন বাসায় উঠে পড়া যায়। হ্যাঁ, আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব কেন একটা ফার্নিশড লাক্সারি অ্যাপার্টমেন্ট ঢাকার এই ব্যস্ত জীবনে একদম পারফেক্ট একটা সলিউশন হতে পারে। আর এই সব তথ্য কিন্তু আমরা নিয়েছি বাংলামার.com আর hotels.com বিডির মতো বেশ কিছু নির্ভরযোগ্য সোর্স থেকে। তো চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু গুছিয়ে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো ঢাকায় বাসা খোঁজার যে কমন চ্যালেঞ্জগুলো আছে সেগুলো নিয়ে। এরপর দেখব ফার্নিশড অ্যাপার্টমেন্ট ঠিক কিভাবে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে। তারপর অবশ্যই আসবে খরচের প্রসঙ্গ, মানে রিয়ালিটিটা কি। আর হ্যাঁ, চুক্তি করার আগে কোন কোন বিষয় মাথায় রাখা দরকার, আর সবশেষে এই লাইফস্টাইলটা আসলে কার জন্য সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ঢাকার চ্যালেঞ্জ। নতুন একটা বাসা খোঁজার যে স্ট্রেস, সেটা আসলে কতটা রিয়েল, চলুন সেটাই দেখি। এর উত্তরটা তো খুবই সহজ, তাই না? হ্যাঁ, এটা আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। একবার শুধু চিন্তা করে দেখুন, প্রথমে একটা মনের মতো বাসা খুঁজে বের করা, তারপর শুরু হয় ফার্নিচারের জন্য এ দোকান থেকে ও দোকানে ঘোরাঘুরি, এরপর আবার ইন্টারনেটের লাইনের জন্য অপেক্ষা করা। মানে সব মিলিয়ে পুরো ব্যাপারটা যে কী পরিমাণ ক্লান্তিকর। আর যারা চাকরি করেন বা নতুন শহরে এসেছেন, তাদের জন্য তো এই চাপটা সামলানো প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা, এইসব ঝামেলার একটা দারুণ সমাধান কিন্তু হতে পারে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট। তো চলুন এখন আমাদের দ্বিতীয় পর্বে চলে যাই আর দেখে নিই এর আসল সুবিধাগুলো কি কি। এর সবচেয়ে বড় মানে ১ নম্বর সুবিধাটাই হলো আল্টিমেট কনভিনিয়েন্স। মানে বাসা বদলানোর যে একটা মেন্টাল স্ট্রেস, যে সময় নষ্ট হওয়া, সেটা থেকে পুরোপুরি মুক্তি। জাস্ট একবার ভাবুন তো, আপনি শুধু নিজের ব্যাগটা নিয়ে নতুন বাসায় ঢুকলেন আর প্রথম দিন থেকেই একটা আরামদায়ক লাইফস্টাইল শুরু করে দিলেন। কোনো ঝামেলা নেই, ফার্নিচার, ফ্রিজ, টিভি সবকিছু আগে থেকেই রেডি। মানে যারা চাকরির জন্য শহর বদল করছেন কিংবা ধরুন জীবনের কোনো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য তো এটা এক কথায় বেস্ট অপশন। দ্বিতীয় যে সুবিধাটা সেটা হলো একটা উন্নত জীবনযাত্রা। মানে এটা কিন্তু শুধু থাকার একটা জায়গা না, এটা আপনাকে একটা কমপ্লিট লাইফস্টাইল অফার করে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি একটা 5 স্টার হোটেলের আরাম পাচ্ছেন, কিন্তু সাথে বাড়ির মতো একটা ফিলিংসও আছে। এখানে কিন্তু ব্যাপারটা শুধু সুন্দর ফার্নিচারে সীমাবদ্ধ না, এর সাথে আপনি পাচ্ছেন জিম, সুইমিং পুলের মতো দারুণ সব প্রিমিয়াম সুযোগ সুবিধা। আর একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট টিম সবসময় সিকিউরিটির ব্যাপারটা দেখছে। তার মানে মেইনটেনেন্সের মতো ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে আর একদমই ভাবতে হবে না। আর ৩ নম্বর আর শেষ যে সুবিধাটার কথা বলবো সেটা হলো এটা একটা স্মার্ট ডিসিশন। চলুন দেখি কেন এটা শুধু সুবিধার জন্যই নয়, বরং টাকা পয়সার পরিবেশের দিক থেকেও একটা বুদ্ধিমানের কাজ। দেখুন, প্রথমবার শুনলে হয়তো মাসিক ভাড়াটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আপনি যদি ফার্নিচার কেনা আর বাসা বদলানোর পুরো খরচটা হিসাব করেন, তাহলে দেখবেন শর্ট বা মিড টার্মের জন্য এটা আসলে বেশ কস্ট এফেক্টিভ। এর সাথে আরও একটা দারুণ ব্যাপার আছে, এখানে সাধারণত ভালো কোয়ালিটির টেকসই ফার্নিচার আর এনার্জি সেভিং অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়। সো এটা পরিবেশের জন্যও ভালো, আর ইন্টেরিয়ার ডিজাইনটা এমনভাবে করা থাকে যাতে জায়গার সর্বোচ্চ ব্যবহার হয়। তো এ তো সব সুবিধার কথা তো হলো, কিন্তু আসল কথায় আসা যাক, তাই না? খরচটা কেমন? চলুন আমাদের তৃতীয় পর্বে সেই রিয়ালিটি চেকটা করে নেওয়া যাক। আমি জানি সবার মনে এখন এই প্রশ্নটা ঘুরছে, তাই তো? যে আচ্ছা, ঢাকায় একটা ফার্নিশড লাক্সারি অ্যাপার্টমেন্টের ভাড়া আসলে কেমন হতে পারে। চলুন একটা ধারণা নেওয়া যাক। এখানে আপনারা একটা আনুমানিক ধারণা পাবেন। যেমন ধরুন, একটা স্টুডিও বা 1 বেডরুমের অ্যাপার্টমেন্টের জন্য মাসিক ভাড়া সাধারণত ৩০ থেকে ৪০,০০০ টাকার মতো হয়। যদি 2 বেডরুমের কথা ভাবেন তাহলে সেটা বেড়ে দাঁড়াবে প্রায় ৫৫ থেকে ৬৫,০০০-এ। আর যদি আরও বড় মানে ৩ বা ৪ বেডরুমের অ্যাপার্টমেন্ট চান, তাহলে খরচটা ৭০,০০০ থেকে শুরু করে ১,২০,০০০ টাকা পর্যন্তও যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এলাকা আর সুযোগ সুবিধার ওপর কিন্তু এই ভাড়াটা অনেকটাই নির্ভর করে। ওকে, আমাদের ৪ নম্বর পর্ব। ধরুন আপনি মনস্থির করেই ফেললেন যে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেবেন। দারুণ ব্যাপার, কিন্তু দাঁড়ান, চুক্তি সাইন করার আগে কিন্তু কয়েকটা জরুরি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখানে মূলত ৩টা স্টেপ ফলো করতে হবে। ১ নম্বর, নিজে গিয়ে সব ফার্নিচার আর অ্যাপ্লায়েন্স চেক করে দেখুন সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। ২ নম্বর, যে লিজ এগ্রিমেন্ট বা ভাড়ার চুক্তিপত্রটা থাকবে সেটা খুব ভালোভাবে পড়ুন।
বিশেষ করে ভাড়া, ডিপোজিট আর মেইনটেন্যান্সের শর্তগুলো ভালো করে দেখে নিন। আর ৩ নম্বর, যে এলাকায় বাসাটা নিচ্ছেন সেই এলাকাটা আপনার লাইফস্টাইলের সাথে কতটা মানানসই সেটাও একটু ভালোভাবে জেনে নেওয়াটা জরুরি। আচ্ছা, আমরা তো প্রায় সবকিছুই জেনে ফেললাম। এবার একদম শেষ পর্বে চলে এসেছি। এটা কি আপনার জন্য সঠিক? সব তথ্য তো আপনার সামনে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই লাইফস্টাইলটা কি আসলেই আপনার জন্য? চলুন এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। এই বিষয়টা নিয়ে একটা খুব সুন্দর কথা আছে, যেটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয়। কথাটা হলো, এই অ্যাপার্টমেন্টগুলো একটা নতুন বাড়ি গোছানোর স্ট্রেসটা যেমন দূর করে, ঠিক তেমনি একটা দারুণ জীবনযাপনের অভিজ্ঞতাও দেয়। সোজা কথায়, যারা নিজের সময়ে আরাম আর ঝামেলামুক্ত একটা জীবনকে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এটা কিন্তু একটা অসাধারণ অপশন। তবে হ্যাঁ, দিন শেষে সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত। আমাদের এই পুরো আলোচনার পর এখন শুধু একটাই প্রশ্ন ভাবার জন্য রইল। এই যে একটা ঝামেলামুক্ত, রেডি টু মুভ জীবনযাত্রা, এটা কি আপনার এখনকার প্রয়োজনগুলো মেটাতে পারবে? এই প্রশ্নের উত্তরটাই হয়তো ঢাকার জীবনে আপনার জন্য স্বস্তির একটা নতুন দরজা খুলে দিতে পারে।